বাংলাদেশ টাইগার টিম যে ইউএস এর সাথে পাবে না সেটা আমি অনেক আগে থেকে জানি। কেননা আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত বিশ্বের সেরা একজন ক্যাপ্টেন্সি আছে নাজমুল হাসান শান্ত। তার নেতৃত্বে নাকি ইউএস এর সাথে ম্যাচ জিতবে বাংলাদেশ। এটা আসলে একটা স্বপ্ন দেখা ছাড়া কিছুই না। এই পরিণতি যদি হয়, ইউএস এর সাথে যদি বাংলাদেশ হারে, তাহলে টি-20 বিশ্বকাপে কি করবে? টি-20 বিশ্বকাপে তো আরো বাঘা বাঘা দলগুলো আছে, তাদের সাথে কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ টাইগার টিম? তো সেক্ষেত্রে প্রথমত আমি আপনাদেরকে বাংলাদেশ টাইগার টিমের যে 153 রানটা সংগ্রহ করেছে, এই যে সবগুলো প্লেয়ার মিলে যে 153 রান সংগ্রহ করেছে, তার পরবর্তী ইনিংসে আমরা দেখলাম ইউএস এর ব্যাটাররা 156 করে ম্যাচটা জিতলো। সো তাদের যে ব্যাটিং লাইনটা আসলো বাংলাদেশের, তাদের আমি একটা লিস্ট করছি কে কত রান করছে। যদিও আপনারা দেখছিলেন কে কত রান করছে, তারপরও আপনাদেরকে একটু জানাই। সো প্রথমত আমাদের কি ওপেনিংয়ে কারা নামে? আমাদের টনটন দাস, লিটন দাস এবং সৌম্য সরকার। সো লিটন দাস আমাদের করেছে ফর্মহীনতায় 14টি রান, মানে এর 14 রানে হয়তো বেশি, এর থেকে বেশি রান করতে পারেনি। বল সে ঠেকায়, বল লাগে না। যাই হোক, এখন দ্বিতীয় ব্যাটসম্যান সৌম্য সরকার, তিনি করেছিলেন কত? 20 রান, মানে 14 আর 20। এটা নাকি ওপেনিং ব্যাটসম্যান, এরা নাকি ওপেনিং ব্যাট করে, এদের কাছ থেকে এটা আশা করা যায়। যাই হোক, যখন আমাদের ক্যাপ্টেন্সি নামলো, তিনি কিন্তু শুধু 3টি রান করছেন, এর বেশি করতে পারেননি। আর সাকিব আল হাসানের কথা কি বলবো, তাকে তো রান আউট করেছে তাওহিদ হৃদয়। তবে তাওহিদ হৃদয় কিন্তু ভালো একটা রান করেছে, তিনি কিন্তু করেছিলেন কত? 58 রান। এখন তাওহিদ হৃদয়ের কিন্তু পোষায় দিয়েছে, যদিও সাকিব আল হাসানকে রান আউট করেছিল, এই 58 রান দিয়ে কিন্তু পোষায় দিয়েছে। বিশেষ ক্ষেত্রে যাকে আমরা বুড়ো বুড়ো বলি, যাকে চলে না, যে টিমের মধ্যে রাখাই চলে না, সেই হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। তিনি করেছিলেন কিন্তু 31 রান। তার পুঁজি এবং এই যে আমাদের তাহিদ হৃদয়, তার পুঁজিতে লাস্ট একটা দেখলাম আমরা 9 রান করেছিল জাকের আলী অনিক। এই যে ব্যাটিং লাইনটা ছিল, এদের ক্ষেত্রে কিন্তু 153 রানের লক্ষ্য কি দিয়েছিল ইউএসকে। তবে হয়তো অনেকেই ভাবছিলেন বাংলাদেশ জিতবে, কারণ ইউএস তো একটা দল না। যারা ভাবছিলেন তারা আসলে বোকা। ইউএস এতটাই কি যে নর্মাল দল, সেটা আসলে নয়। তারা যদি খেলতেই না পারে, তাহলে তারা কিভাবে খেলতে আসলো? সো তারা কিন্তু এই রানটা টপকে জিতলো। সো বাংলাদেশ কিন্তু একটা মান সম্মানিত হয়ে গেল। সেক্ষেত্রে বাংলাদেশ টাইগার টিম দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়াকে হারাইছিল, বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারাইছিল, ইন্ডিয়াকে হারাইছিল, শ্রীলঙ্কাকে হারাইছিল, অনেক ভালো ভালো দলকে হারার রেকর্ড আছে। বাট শেষ পর্যায়ে গিয়ে তারা ইউএস এর কাছে হারলো। এটা কিন্তু কি একটা, মানে আমরা দেখলাম যে মানসম্মান তো শেষ, সবকিছুই ধুলো একে মনে করেন মিশে দিয়েছে। এখন আপনি কাকে দুষবেন এখানে? আমি যে ব্যাটসম্যানগুলোর কথা বললাম, বোলিং আপের কথা বলবোই না। আমরা এখানে দেখতেছি আমাদের দুর্বলতা ব্যাটসম্যান। আইপিএলে আমরা দেখি 12-13 ওভারে এই রান টপকায়, 100-150 করে ফেলায়। আর এরা 20 ওভারে 100 বলে কত করে? 153 রান করে। এগুলো রান কি টি-20? এই টি-20 খেলার প্রস্তুতি ম্যাচে কি এগুলো কি খেলতেছে? এরকম যদি খেলে, তাহলে বিশ্বকাপের যে শ্রীলঙ্কা টিম আছে, নেদারল্যান্ড আছে, তারপর নেপাল আছে, সাউথ আফ্রিকা আছে, এদের কাছে তো টিকতেই পারবে না। সামান্য ইউএস এর কাছেই টিকতে পারতেছে না। সো আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাংলাদেশ টিম কিভাবে এগিয়ে যাবে, বা বাংলাদেশ কি টিম পারবে টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে। আর প্রতিবেদনটা ছিল এ পর্যন্ত, আমি এখানেই শেষ করতেছি। যদি ক্রিকেট ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।